कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। तो श्रीमद् भागवत गीता श्रीमद् भागवत गीता आज सारा पृथिवीते 192টা देश तार मध्य 182টা देशे इस्कনের द्वारा भागवत गीता प्रचारित होच्छे। तो क्या प्रचारित होच्छे ना श्रीमद् भागवत गीता एत सुंदर भगवान आज থেকে 5000 বছর আগে, যদিও এটা কয়েক কোটি বছর আগে ভগবান শ্রীকৃষ্ণ সূর্যদেবকে জ্ঞানটা দান করেছিলেন। তারপর সূর্যদেব তার ছেলে, তারপর ইক্ষাকু, মনু, এইভাবে পরম্পরা মারফত মানে রাজর্ষি পরম্পরা মারফত এই গীতার জ্ঞান প্রভাবিত হয়, কিন্তু সেটা পরে মানে ছিন্ন হয়ে যায়, ব্রেক করে যায়। সেই জন্য ভগবান কুরুক্ষেত্রের যুদ্ধে পুনরায় এই গীতার জ্ঞান অর্জুনকে দেয়, কারণ অর্জুন ছিল ট্যালেন্টেড স্টুডেন্ট, মানে বন্ধু, মানে পুরো গীতার জ্ঞান বুঝতে পারবে সেরকম মেধা সম্পন্ন ব্যক্তি ছিল অর্জুন। তো এই যে গীতার জ্ঞান, এই যে গীতার এতগুলো শ্লোক, এখানে 700 শ্লোক আছে। তো এই যে 700 শ্লোক আর সারা পৃথিবীর মানুষ পড়ছে এবং পড়ে বহু দেশে, সেই ম্যানচেস্টারে মানে পড়ানো হচ্ছে। যেমন ম্যানচেস্টার ইউনিভার্সিটি, ম্যানচেস্টার ইউনিভার্সিটি, ইংল্যান্ডের ম্যানচেস্টার ইউনিভার্সিটিতে আমার ভাইয়ের ছেলে মেডিকেল ডক্টরি পড়ে, সেই ম্যানচেস্টার ইউনিভার্সিটিতে গীতা পড়ানো হয়। এটা কেন পড়ানো হয়? অথচ আমাদের দেশের কোনো স্কুলে এটা পড়ানো না, হয় ইয়েতে বিএচপিতে, বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে গীতা পড়ানো হয়। তো এই গীতা যদি আমরা পড়ি তাহলে অটোমেটিক আমরা খুব শুদ্ধ মানে ভদ্র মানুষ হয়ে যাব। কারণ গীতাতে ভগবান জ্ঞান যোগ, বিজ্ঞান যোগ, অভ্যাস যোগ, ধ্যান যোগ এত সুন্দর করে ব্যাখ্যা করে গেছে। এটাই যদি আমরা পড়ি তাহলে আমরা জীবনের অনেক কিছু চেঞ্জ করতে পারবো, আজকে যারা বিদেশিরা করছে। তো যাই হোক, তার মধ্যে আমি 2-1টা শ্লোক পাঠ করছি। যে এই যে ভারতবর্ষে 140 কোটি দেশে মানুষ আছে, 140 কোটি দেশের মধ্যে হাতে গুনে খুব জোর হলে 0.5% ভগবান বিষ্ণু পূজা করে, বা বিষ্ণু এই গীতার জ্ঞান তাদের শরীরে আছে 0.5%। এটা কেন? কেন ভারতবর্ষ হচ্ছে তীর্থভূমি, এখানে তো দেবতাদের পুজো, ভগবানকে শ্রদ্ধা সবাই করে, সে কিছু নাস্তিক মানুষ বাদ দিয়ে। তা সত্ত্বেও তাদের এত অধোগতি কেন? না, মহাভারত আমরা দেখতে পাই কর্ণ সূর্যদেবের ছেলে, সেও দেবতার পূজা করছে, কিন্তু তার অধোগতি হচ্ছে, সে বুঝতেই পারছে না ব্যাপারগুলো কি। ও যদি ভালো করে বুঝতো ব্যাপারগুলো কি, তাহলে যুদ্ধ হতো না। দুর্যোধন যদি বুঝতো তাহলে যুদ্ধ হতো না। তো সেই কথাটা ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে বলেছেন যে কেন এই মানুষ বুঝতে পারে না। 1000টা মানুষের মধ্যে একজন গীতার জ্ঞান অর্জন করবে, একজন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সে কথাটা বুঝতে পারবে। ব্রহ্মসংহিতাতে ব্রহ্মা বলছে, ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদি আদি গোবিন্দম সর্ব কারণম কারণম। ব্রহ্মাজি বলছে সমস্ত ঈশ্বরের মধ্যে ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ, কৃষ্ণ হচ্ছে সুপ্রিম কমান্ডার, ব্রহ্মসংহিতাতে বলা হয়েছে। তো এই কথাটা মানুষ বুঝতে কেন পারছে না? সেই জন্য ভগবান গীতাতে বলছেন যে 1000টা মানুষের মধ্যে একজন ভক্ত হবে। কি কারণে ভক্ত হবে না? ভগবান বলছে বহু নাম জন্মান অন্তে জ্ঞান বান মাম প্রবর্ততে বাসুদেব সর্বম ইতিস্ব মহাত্মা না সুদুর্লভ। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় স্পষ্ট ব্যাখ্যা করে দিল একটা শ্লোকে, যে বহু নাম জন্মা অন্তে, ক্রমে ক্রমে জ্ঞানী জন বহু জন্ম পরে জ্ঞানবান মম প্রবদ্দত্তে বাসুদেব সর্ব ইতিস্ব মহাত্মা দুর্লভ। ভগবান শ্রীকৃষ্ণ বলছে ক্রমে ক্রমে মানে ধীরে ধীরে জ্ঞান অর্জন করার পর বহু জন্ম পর আমার চরণে শুদ্ধ প্রবৃত্তি সে করে, এবং বাসুদেবময় তথা জগৎ দর্শন দুর্লভ মহাত্মা সেই শাস্ত্রেরও দর্শন। তাই এখানে ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে বলছেন যে বহু জন্মের পর একটা মানুষ, যে মানুষরা তামসিক গুণে মানে ভরপুর, তামসিক গুণে ভরপুর হয়ে আছে, তারা বহু জন্ম পর জানতে পারবে যে এই ব্রহ্মাণ্ডে নিজস্ব বলে কিছু নয়। তাই এখানে ভগবান ব্যাখ্যা কি বলছে, যে ভগবান এখানে বলছেন যে সকল বদ্ধ জীব ইন্দ্রিয় তৃপ্তির চেষ্টায় ব্যাকুল হয়ে বহু জন্ম সুকৃতির প্রভাবে কোনো ভাগ্যবান জ্ঞানী জানতে পারবেন যে বাসুদেব অর্থাৎ শ্রীকৃষ্ণই হচ্ছে পরম কারণের কারণ,
এবং তখন তিনি কৃষ্ণের চরণ কমলে আত্মনিবেদন করবেন। তিনি যখন উপলব্ধি করবেন যে কোনো কিছুই স্বতন্ত্র নয়, মানে আমাদের স্বাধীন কোনো কিছুই নয়, আমাদের নিজস্ব বলে কোনো কিছুই নেই, সবই ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে সম্বন্ধযুক্ত। পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণই হচ্ছে সব কিছুর মূল সত্তা, এবং জড়জগৎ হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের চিন্ময় জগতের বিকৃত প্রতিবিম্ব। চিন্ময় জগৎ মানে গোলক বৃন্দাবন। তো এই গোলক বৃন্দাবনের বলছে বিকৃত প্রতিবিম্ব, মানে যেমন আমরা পুকুরের ধারে যদি একটা গাছ দেখা যায়, সেই গাছের উল্টো ছবিটা পুকুরের জলে পড়ে, তো সেই রকম এটা হচ্ছে এই ভূলোক, 14 ভুবনের মধ্যে পড়ে এটা ভূলোক হচ্ছে চিন্ময় জগতের মানে একটা উল্টো ছবি। কারণ চিন্ময় জগতে শান্তি আছে, সুখ আছে, সেখানে মানুষ কত টেনশন করতে হয় না, কিন্তু এটা তার উল্টো, এখানে সব কিছুই হবে। এইভাবে তিনি বাসুদেব চেতনা, কৃষ্ণ চেতনা লাভ করবে এবং তার চরণপদ্মে সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করবে। কিন্তু ভগবান বলছেন এই রকম তত্ত্বজ্ঞানী মহাত্মারা খুবই সুদুর্লভ, অর্থাৎ অত্যন্ত বিরল। তো ভগবান এখানে বলেছেন 1000 জনের মধ্যে একজন ভগবানের শুদ্ধ ভক্ত হবে, তারা হচ্ছে খুবই দুর্লভ। এবং ভগবান বলছে কী কারণে ভগবানের যে মানে বৈদিক শিষ্টাচার বলতে ভগবত শিষ্টাচার কেন মানতে চাইবে না? তারা বিভিন্ন রকম ইন্দ্র তৃপ্তির চেষ্টায় ব্যাকুল থাকবে। হ্যাঁ, তারা বলবে যে সংসার ধর্ম বড় ধর্ম, এটা চুটিয়ে করো। যেমন ধৃতরাষ্ট্র দুর্যোধনকে শিখিয়েছিল সংসার ধর্ম বড় ধর্ম, চালাকি করে সমস্ত পঞ্চপাণ্ডবের সম্পত্তিরা হরণ করে নাও, নিয়ে তারপরে একদম বিন্দাস থাকো। রাবণও শিখিয়েছিল তার ছেলেদের, কেন রাবণ তার ছেলেদের সম্পত্তি দখল করার চেষ্টা সে করে না, কারণ সে নিজে স্বর্ণলঙ্কা বাণিজ্য, তার দেশে এত অ্যাসেট ছিল, কিন্তু সে কী করছিল? ইন্দ্র তৃপ্তির চেষ্টায় মগ্ন ছিল, তার হাজার হাজার নারীকে সে ভোগ করতে চেষ্টা করেছিল। তাহলে ভগবান বলছে বহু জন্মের পরে কি হবে? বহু জন্ম লেগে যাবে তুমি এইসব আসতে। তো ভগবান তারপরে শ্লোকে কি সুন্দর বলে দিয়েছে যে তাহলে তুমি এটা কীভাবে রিকভারি করো। অর্জুন প্রশ্ন করছে তাহলে প্রভু এটা কীভাবে ঠিক হবে? কীভাবে ঠিক হবে? আমি তো বহু জন্ম ঘুরে বেড়াচ্ছি। তারপরে ভগবান বলছে যে এটা জ্ঞান, মানে পড়াশোনা করো। এই জ্ঞান তুমি যদি গ্রহণ করো তাহলে তুমি এই অজ্ঞানটা নাশ করতে পারবে। কি বলছে ভগবান? তস্মাদ জ্ঞান সম্ভব হৃদয়স্থ অসিনাম আত্মনং ছিন্নস্তব এবম সংশয় যোগম অতিষ্ঠ উত্থষ্টি ভারত। উত্থষ্টি ভারত, ভারত মানে এখানে বলা হচ্ছে ভরত বংশ অর্জুনকে বলছে। ভগবান এখানে বলছে যে বলছে অতএব হে ভারত অর্জুনকে বলছে তোমার হৃদয়ে যে অজ্ঞানজনিত জিনিসগুলো আছে সেগুলোকে কি করতে হবে? জ্ঞানরূপী খড়গের দ্বারা ছিন্ন করতে হবে। জ্ঞান মানে ভগবান এখানে সম্পূর্ণভাবে বলতে চাইছে পড়াশোনা করো, শিক্ষিত হও। তাহলে শিক্ষিত হলে তোমার কি হবে? এই যে তোমার মনের মধ্যে যে অজ্ঞানগুলো আছে, অজ্ঞান যে এই হয়ে আমি বনে চলে যাবো, বিক্রি করবো, এইসব করবো, আমি এইসব করতে পারবো না, গুরুবর্গকে মারতে পারবো না, এই যে জিনিসগুলো আছে এগুলো তোমার নষ্ট হয়ে যাবে। সেটা অর্জুনকে ভগবান বুঝিয়েছে। কিন্তু ভগবান এখানে কি বলছেন? জগতের মানুষকে কি বলছে? যে এই যে অজ্ঞানজনিত মানে যেসব মানে আজে বাজে বুদ্ধিগুলো মানুষের মাথায় ঢুকে আছে, সেই জ্ঞানরূপী খড়গ দ্বারা ছিন্ন করতে হবে। হ্যাঁ, জ্ঞানরূপী খড়গ, সঠিক জ্ঞান অর্জন করতে হবে। এবং কি সঠিক জ্ঞানটা কি? যেমন একটা উদাহরণ দিই, কর্ণ খুবই ধার্মিক মানুষ ছিল, তারও জ্ঞান প্রচুর ছিল। সেও পরশুরামের কাছে অস্ত্র শিক্ষা গ্রহণ করেছিল। তা ছিল সূর্যদেব ছিল তার পিতা, সূর্যদেবের ছেলে, সে কখন মূর্খ হতে পারে? সে মূর্খ নয়, কিন্তু সে ছিল অজ্ঞানী, তার বুদ্ধি কম। এবং বুদ্ধি কম কি ছিল? কি বুদ্ধি কম ছিল না, বৈদিক মানে ভগবত বুদ্ধিটা তার কম ছিল, যার জন্য তার মন ছিল হিংসাপরায়ণ, এবং তার জন্য ভগবান ওকে মেরেছে, সারা বংশ ধ্বংস করে দিয়েছে। সে দেবতা পূজা করতো, দান করতো, সব কিছু করতো, কিন্তু সে অর্জুনকে সহ্য করতে পারতো না। কেন সহ্য করতে পারতো না? অর্জুন ওর থেকে ট্যালেন্টেড যোদ্ধা ছিল। তো এই যে অজ্ঞানটা ছিল, কারণ প্রতিটা মানুষ কিছু না কিছু দৈবিক গুণে জন্মগ্রহণ করেছে। হ্যাঁ, তো ভগবান বলছে
এই যে মেধা শক্তি, এটা আমার দেওয়া, গত জন্মের পুণ্য ফলের জন্য সে মেধা হয়েছে, মেধা পেয়েছে, সে ক্লাসে ফার্স্ট হচ্ছে। কেউ রূপ নিয়ে জন্মগ্রহণ করছে, অতীব রূপবতী, অতীব, তারপরে কারো দেখা যাচ্ছে এত সুন্দর গানের গলা, সে দৈবিক কণ্ঠ নিয়ে জন্মগ্রহণ করছে। তারপরে দেখা যাচ্ছে সে বড় ট্যালেন্টের রাজনৈতিকবিদ, বিভিন্ন রকমভাবে ওর কথাতে লক্ষ লক্ষ মানুষ প্রভাবিত হচ্ছে। যারা ধর্মীয় লিডার তারা তো আরও গুণ নিয়ে জন্মগ্রহণ করেছে। তো এইটা যদি দেখে যদি হিংসা করা হয় তাহলে সে বোকা, সে মরবে। সেই কথা হয়েছিল অর্জুন, কর্ণ অর্জুনকে হিংসা করত। সে চাইতো কী করে ওকে এই করতে, যে সে ধ্বংস। দুর্যোধনরাও চেয়েছিল, ধৃতরাষ্ট্র চেয়েছিল, হ্যাঁ, যে তাদের কোনো জ্ঞান ছিল না, বৈদিক কোনো জ্ঞান ছিল না। তারা কিভাবে চেয়েছিল যে আমরা যে করে হোক পঞ্চপাণ্ডবকে যদি আমরা হত্যা করতে পারি তাদের সম্পত্তি দখল করে নেব। রাবণও তাই চেয়েছিল, রামকে হত্যা করে রাবণের স্ত্রীকে ভোগ করব। কিন্তু ভগবান এখানে বলছেন যে অর্জুন জ্ঞান যুগে ভগবান বলছে অর্জুন তুমি শিক্ষিত হও। জ্ঞান, এখানে জ্ঞান বলতে, শিক্ষিত বলতে আমাদের যে জড়জগতে শিক্ষা দেওয়া হয় সেই শিক্ষা নয়। যেমন আমাদের স্কুল কলেজে শেখানো হচ্ছে, যদিও এই শিক্ষাটা দরকার আছে, এই শিক্ষা দরকার আছে, কারণ ধর্ম বিজ্ঞান তখনই সুন্দরভাবে সমাজকে কন্ট্রোল করতে, মানে সমাজে ভালো করতে পারে যখন বিজ্ঞান ধর্ম নিয়ে চলবে। এখানে ভগবান আমাদের এই জড়বিদ্যার কথা কিন্তু বলেনি যে এ ফর আপেল, বি ফর বল, ডি ফর ডল পুতুল, সি ফর ক্যাট। ভগবান এখানে বলছে অর্জুন বৈদিক শিষ্টাচার, মানে এই যে গীতা হচ্ছে ভগবানের আইন সম্বন্ধ, সংবিধান বই, এটা তোমাকে জানতে হবে। এই জ্ঞান তুমি অর্জন করো, এবং জ্ঞান অর্জন করলে কি হবে, এই অজ্ঞানগুলো তোমার দূরভূত হবে, মানে জ্ঞানের খড়গের দ্বারা হবে। অপরকে হিংসা করা, অপরের সম্পত্তি দখল করা, অপরের বিবাহিত স্ত্রীকে হরণ করা, এই জিনিসগুলো তোমার নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, কারণ এই জিনিসগুলো যদি নষ্ট না হয় তাহলে তুমি সঠিক পুরুষ হতে পারবে না। যেমন দুর্যোধন কোনো মতে বুঝতে পারছে না কৃষ্ণ হচ্ছে পরমেশ্বর ভগবান, অথচ দুর্যোধনকে ভগবান কয়েকবার দেখিয়ে দিয়েছে আমি কি জিনিস। একবার দুর্যোধন ভগবান কৃষ্ণ পঞ্চপাণ্ডবের জন্য 5টা গ্রাম ভিক্ষা করতে গেছিল, যে তুমি 5টা গ্রাম দিয়ে দাও যুদ্ধ বন্ধ হয়ে যাবে। কিন্তু দুর্যোধন সেটা করতে চায়নি। লাস্টে কী হয়েছিল, তার সৈন্যবাহিনীকে অর্ডার করছে তুমি ভগবানকে অ্যারেস্ট করো, বেঁধে দাও। কিন্তু ভগবানকে বাঁধতে পারেনি, ভগবান দেখিয়ে দিয়েছিল তার রূপ কী। হ্যাঁ, যেমন শিশুপালকে মানে ভগবান চক্র দিয়ে কেটে দিয়েছে দুর্যোধনের সামনে, তাও দুর্যোধনের মগজে ঢুকছে না যেটা স্বয়ং কৃষ্ণ এ মারবেই আমাদের। তো এটা এই অজ্ঞানের জন্য এটা হচ্ছে। মহিরাবণ এটা বুঝতেই পারছে না ভগবান রামচন্দ্র যে মানে স্বয়ং পরমেশ্বর ভগবান, রামের সঙ্গে পারা মুশকিল। রাবণের স্ত্রী মন্দোদরী বুঝতে পারছে যে রাবণ এই ভগবান রামচন্দ্র ভগবান। তো যাই হোক, তো এই জ্ঞানটা কীভাবে, এই অজ্ঞানটা কীভাবে নষ্ট হবে, ভগবান বলছে জ্ঞানরূপী খড়গ দ্বারা এটাকে কাটতে হবে। মানে তুমি জ্ঞান অর্জন করো, পড়াশোনা করো, তাহলে তুমি শিখতে পারবে। তারপর অর্জুন জিজ্ঞেস করছে প্রভু আমি তো জ্ঞান অর্জন করলাম, তারপর যদি আমি যোগভ্রষ্ট হয়ে যাই। আমি যোগভ্রষ্ট হতেই পারি। আজকে আমরা হরিনাম জপ করছি, হরে কৃষ্ণ করছি, রাস্তায় দেখলাম কত কিছু, ব্যাস মাথায় ঢুকে গেল, জীবের থেকে জল পড়তে শুরু করলো, যোগভ্রষ্ট হলাম। তখন ভগবান বলছে অর্জুন চলে আসে এবার অভ্যাস যোগে। ভগবান কত সুন্দর সিস্টেমেটিকভাবে বলছে, জ্ঞান যোগ, বিজ্ঞান যোগ, অভ্যাস যোগ, একটা মানুষ কীভাবে তৈরি হবে তার পর ভগবান ব্যাখ্যা করছে। ভক্তিযোগে ভগবান বলছে শ্রেষ্ঠ ভক্তিযোগ, তুমি ভক্তিযোগ মেনটেন করো আমাকে পাবে, কিন্তু সেটা যোগভ্রষ্ট হবার আছে। মানে আজকে যেমন মন্দিরে বা আমাদের ইস্কন মন্দিরে এই যে রথযাত্রা মহোৎসবে হাজার মানুষ আসছে, হঠাৎ করে সে এলো ভগবানকে দর্শন করলো, আমাদের মায়াপুর ইস্কন মন্দিরে আসছে, একদম ভাবছে একদম ভক্ত হয়ে গেলাম, কিন্তু বাড়ি গিয়ে সে ভটকে গেল, যা সমস্ত কিছু ব্রেন থেকে উড়ে গেল। তারপর কি হলো, সে শুরু হয়ে গেল যে বিড়ি খাওয়া, খৈনি খাওয়া, সিগারেট খাচ্ছে, হ্যাঁ গোটা মুরগি খাচ্ছে, মাছের ডিম খাচ্ছে, মানে সে যোগভ্রষ্ট হয়ে গেল, মানে ভটকে গেল। তো ভগবান বলছে এইটা তোমার হবে না, তুমি যোগভ্রষ্ট হবে না। কেন, কিভাবে হবে না, অভ্যাস যোগে চলে আসে। তো অভ্যাস যোগে ভগবান কৃষ্ণ গীতাতে কি বলছে, যুক্ত আহারস্য বিহারস্য যুক্ত চেষ্ট, যুক্ত আহারস্য বিহারস্য যুক্ত চেষ্টস্য কর্মেষু যুক্ত স্বপ্নায় বোধস্য যোগ ভারতী দুঃখ। মানে দুঃখগুলো নষ্ট হবে যদি তুমি সিস্টেমেটিকভাবে চলো, সিস্টেমেটিক আহার, সিস্টেমেটিক এইভাবে চলো, তাহলে নষ্ট হয়ে যাবে এগুলো। তারপরে ভগবান বলছে যে যোগী নাম সর্বেশ মত গত মত পরায়ণ। ভগবান বলছে তুমি আমার
সেবা পূজা করো, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করো। যেমন চৈতন্য মহাপ্রভু বলছেন অহরাত অহনিশি খাইতে শুইতে যে কোনো টাইম তুমি হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করো, তাহলে তুমি রিকভারি করতে পারবে। অভ্যাস যোগে আসতে হবে, সেই কথাটা ভগবানও এখানে গীতাতে বলেছে। যে ভগবান এখানে গীতাতে কি বলছেন, যে শ্রদ্ধা সহকারে মদগত চিত্তে আমার ভজনা করো, এবং তিনি হবেন আমার অন্তরঙ্গভাবে সে যুক্ত হতে পারবে। আমারকে ভজনা করতে হবে, আমার কথা শুনতে হবে, কেন ভগবান কৃষ্ণ হচ্ছে পবিত্র। চৈতন্য মহাপ্রভু তাই বলছেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, নিরন্তর জপ করো। তাহলে তুমি তোমার এই অভ্যাসের ফলে কি হবে, জ্ঞান উদয় হবে। জ্ঞান উদয় হলে বই কি হবে, অজ্ঞানগুলো নষ্ট হবে। হ্যাঁ, তো ভগবান কি বলছে, অভ্যাস যোগ মেনটেন করো। তারপরে ভগবান বলছে তদ্বিদ্ধি প্রণিপ্রাতেন পরিশ্রমে সেবয়া তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিশ্রমে সেবয়া উপদহন্তে তে জ্ঞানীম তত্ত্ব দর্শনা। তারপরে ভগবান কি বলছে না, ভগবান বললেন যে পুরো জন্ম তুমি জন্ম ধরে সেই জন্মাবে, আবার মরবে, সংসার পালন করবে। সংসার পালন মানে প্রতি জন্মেই আমি যদি মানুষ্য দেহ ধারণ করি তাহলেও সংসার হবে, কুকুর বিড়াল হলেও সংসার হবে, তাদেরও কুকুর বিড়ালেরও সংসার আছে, বাচ্চা কাচ্চা সবই আছে। তো সংসার ধর্ম সব ধর্মেই হবে। সুতরাং এটার থেকে তুমি বেরোতে পারবে না। 84 লক্ষ জনি, ভাগবতমে আছে 84 লক্ষ জনি। আর এই ভাগবতমের কথা, বেদের কথা যে ভুল, আজ সায়েন্স অস্বীকার করতে পারছে না। কেন, বেদ বলছে গঙ্গা হচ্ছে পবিত্র, আর সায়েন্স অস্বীকার করতে পারছে না যে গঙ্গার জল অপবিত্র। বেদ বলছে সমস্ত বিষ্ঠার মধ্যে মানে গোবর হচ্ছে পবিত্র, বেদ বলছে। আজকে সায়েন্স বলছে গোবর হচ্ছে অ্যান্টি জার্ম, মানে কোথাও যদি জীবাণু থাকে সেখানে যদি গোবর লেপন করা হয় জীবাণুটা নষ্ট হয়ে যাবে। যার জন্য আজ এখনও গ্রামের বাড়িতে সব জায়গায় গোবর দিয়ে লেপন করা হয়, উঠোনে, ঘরে, বাইরে। কারণ গোবরের মধ্যে এমন একটা শক্তি আছে, জীবাণুনাশক। বেদ বলছে সমস্ত অস্থি মানে হাড়ের মধ্যে শঙ্খ হচ্ছে পবিত্র, যেমন কোনো মঙ্গলিক অনুষ্ঠানে শঙ্খ বাজানো হয়। আর সায়েন্স কি বলছে, যে শঙ্খধ্বনি এমন একটা ধ্বনি যার ভাইব্রেশনে ভাইরাসগুলো নষ্ট হয়, উড়ন্ত ভাইরাসগুলো নষ্ট হয়। সুতরাং বেদের কথা অপ্রান্ত। তো সেইখানে ভগবান সেখানে কি বলছে, তদ্বিদ্ধি প্রণিপাতেন প্রশ্নে সে ভয়া। ভগবান বলছে যে তোমাকে কি করতে হবে, শুদ্ধ ভগবত মানে শুদ্ধ ভগবত গুরু শরণাপন্ন হতে হবে, তদ্বিদ্ধি প্রণিপাতেন। এবং তারপর কি হবে না, সদ্গুরু শরণাগতে তত্ত্ব জ্ঞান লাভ করার চেষ্টা করতে হবে, এবং বিনয় চিত্রে প্রশ্ন এবং জিজ্ঞাসা করতে হবে, অকৃত্রিম সেবা করে তাকে সন্তুষ্ট করতে হবে। ভগবান কি সুন্দর কথা বলে দিয়েছে। জ্ঞান অর্জন তুমি কিভাবে করবে? প্রথমে ভগবান বললো যোগভ্রষ্ট হয়ে যাবে তুমি যদি অভ্যাস যোগ না করো, অভ্যাস তুমি যদি মেনটেন না করো, তুমি যদি সঠিক ট্র্যাকে না করো। বাবা মা শেখাচ্ছে যে কলেজে যাবি, ভালোভাবে থাকবি, সিগারেট খাবি না, কোনো মেয়ের পেছনে ঘুরবি না, কিন্তু সেটা করে উল্টা। কলেজে যাচ্ছে, বিড়ি খাচ্ছে, খৈনি খাচ্ছে, মেয়ের পেছনে হাত ধরে টানছে, রাজনীতিক পার্টি করছে। তো সেরকম ভগবান বলে দিচ্ছে প্রথমে যে তুমি অভ্যাস করো। অভ্যাস কিভাবে করবে সেটাও ভগবান বলে দিচ্ছে। তারপরে ভগবান কি বলছে, তদ্বিদ্ধি প্রণিপ্রাতেন প্রশ্নে পরিষেবয়া। তুমি একদম সদ্গুরুর একটা শরণাপন্ন হও, সদ্গুরুকে প্রশ্ন করো। কি প্রশ্ন করো না, আমি কে, আমি কিভাবে রিকভারি করব, কিভাবে আমি জীবনযাপন করব। এবং কি বলছে, অকৃত্রিম সেবা দ্বারা তাকে সন্তুষ্ট করো। হ্যাঁ, এবং কি বলছে, সেবা দ্বারা সন্তুষ্ট করো এবং সদ্গুরু শরণাপন্ন হয়। তাহলে এইখানে এবার বলেছে ঠিক আছে, সদ্গুরু শরণাপন্ন হয়ে আমি জ্ঞান অর্জন করব। হ্যাঁ, তাহলে সদ্গুরু দেখতে হবে। মার্কেটে তো অনেক গুরু আছে, যেমন ব্রাহ্মণ বাজারে অনেক পাওয়া যায়, কিন্তু তারা তো আর ব্রাহ্মণ নয়। ফার্স্ট হচ্ছে ব্রাহ্মণকে জানতে হবে বেদ কি কাকে বলে, বেদ পাঠ করতে হবে। ব্রাহ্মণের মেন হচ্ছে বেদের জ্ঞান। হ্যাঁ, বেদের জ্ঞান জানতে হবে। কিন্তু কোনো ব্রাহ্মণকে যদি জিজ্ঞেস করে ভাই বেদে কতগুলো শ্লোক আছে, একটা ব্রাহ্মণ বলতে পারবে না। বাজারে যে ব্রাহ্মণগুলো সত্যনারায়ণ পূজা করে, কালী পূজা করছে, দুর্গা পূজা করছে, সে ব্রাহ্মণ জানে না কোন বেদে কত শ্লোক আছে। চতুর্বেদ, 4টে বেদ আছে, সামবেদ, ঋগ্বেদ, যজুর্বেদ, অথর্ববেদ। কোন বেদে কি কতগুলো শ্লোক আছে সেটাই বলতে পারবে না, বেদ পাঠ করা দূরের কথা। তো সে ব্রাহ্মণ এখন কি করছে, মানুষের ঘরে গিয়ে সত্যনারায়ণ পূজা করছে। সত্যনারায়ণ পূজা মানে সে তার হয়ে ভগবানের কাছে প্রার্থনা করবে যেন তার মঙ্গল হয়। ধরুন আমি কারো কাছে পুজো করতে গেছি, আমি তাহলে ভগবান নারায়ণকে বলবো, হে প্রভু, হ্যাঁ, এই যেন আনন্দ পাঠকের মঙ্গল হয়। এবার আমি যদি যোগভ্রষ্ট হয়ে যাই, আমি যদি পাপী হয়ে থাকি, আমি যদি কোনো কিছুই আমাকেই ভগবান মারবে, তাহলে আমি আবার ওর হয়ে কী করে
ভগবানের কাছে প্রার্থনা করবে। সেই হয়েছে বর্তমান সমাজের মানে যারা ভগবানের সেবা পূজা করছে, মানে ধর্মগুরু যারা, তাদের হাল। তারা নিজেরাই কিছু জানে না, তারাই গোটা গোটা মুরগি খাচ্ছে, ডিম খাচ্ছে, ছাগল খাচ্ছে, মাগুর মাছ খাচ্ছে, লাল কাপড় পরেছে, সাধু ত্যাগের ড্রেস, লাল কাপড় পরে মঠ মন্দিরে বসে মাগুর মাছ খাচ্ছে। তো ভগবান এখানে বলছেন যে সদ্গুরুর শরণাপন্ন হতে হবে। তাহলে আমরা সদ্গুরু কোথায় পাবো সে কথাটাও ভগবান বলে দিয়েছেন। সদ্গুরু তুমি পাবে কোথায় পাবে না, ভগবান বলছেন যে আমাদের সম্প্রদায় হচ্ছে চারটে সম্প্রদায়। এই চারটে সম্প্রদায়ের মধ্যে ভগবান বলছেন যে এই গীতার জ্ঞান এই পরম্পরা মারফত বয়ে এসছে। তো সেই সম্প্রদায়ের মধ্যে 4th অধ্যায়ে 2 নম্বর শ্লোকে ভগবান বলছেন, 4th অধ্যায়ে 2 নম্বর শ্লোক, ভগবান বলছেন এবং পরম্পরা প্রাপ্ত এবং রাজর্ষি বিদু এবং পরম্পরা প্রাপ্ত। ভগবান বলছেন এই যে গুরু পরম্পরা ধারা যেটা আমি রেকমেন্ড করেছি, যেটা চৈতন্য মহাপ্রভু দীক্ষা নিয়েছেন, এই পরম্পরাতে আসতে হবে। এবং পরম্পরা প্রাপ্ত রাজর্ষি বিদু, গুরু পরম্পরায় আসতে হবে। গুরু পরম্পরা বলতে ভগবান কৃষ্ণ যে পরম্পরাটা অ্যাপ্রুভেল করেছে। তো এখানে কোন পরম্পরা অ্যাপ্রুভেল? যেটা চৈতন্য মহাপ্রভু ধারাতে আমরা যেমন দীক্ষিত, আমাদের ইস্কন যেমন দীক্ষিত, এটা হচ্ছে ব্রহ্মমধ্য গৌড়ীয় সম্প্রদায়। তো ব্রহ্মমধ্য গৌড়ীয় সম্প্রদায় ধারাটা কার? ভগবান শ্রীকৃষ্ণের। এখানে প্রথম গুরু কে বলা হয়েছে? গীতাতে বলছে, ভগবান বলছেন, শ্রীকৃষ্ণ ভগবান বলছেন আমি নিজে। তারপর আমি কাকে দীক্ষা দিই? ব্রহ্মাকে দীক্ষা দিই। ব্রহ্মা কাকে দীক্ষা দেয়? নারদকে দীক্ষা দেয়। নারদজি কাকে দীক্ষা দেয়? ব্যাসদেবকে। ব্যাসদেব দেয় মাধবাচার্য। তারপর পদ্মনাভ, নরহরি, মাধব, অক্ষয়, জয়তীর্থের শিষ্য হচ্ছে জ্ঞানসিন্ধু শিষ্য দয়ানিধি, বিদ্যানিধি, রাজেন্দ্র, জয়ধর্ম, পুরুষোত্তম, ব্রহ্মতীর্থ। এরপরে আছে ব্যাসতীর্থ, লক্ষ্মীপতি, মাধবেন্দ্রপুরী। এই মাধবেন্দ্রপুরীর শিষ্য হচ্ছে ঈশ্বরচন্দ্রপুরী, নিত্যানন্দ মহাপ্রভু, অদ্বৈত আচার্য। এইবার এই চৈতন্য মহাপ্রভুর গুরুদেব হচ্ছে ঈশ্বরচন্দ্রপুরী, মানে ঈশ্বরচন্দ্রপুরীর কাছে চৈতন্য মহাপ্রভু দীক্ষা নেয়, নিত্যানন্দ মহাপ্রভু দীক্ষা নেয়, অদ্বৈত আচার্য প্রভু দীক্ষা নেয়। তারপরে চৈতন্য মহাপ্রভুর কাছ থেকে দীক্ষা নেয় রূপ গোস্বামী, স্বরূপ দামোদর, সনাতন গোস্বামী, তারপর রঘুনাথ দাস গোস্বামী, জীব গোস্বামী। তারপরে রঘুনাথ দাস গোস্বামীর কাছ থেকে দীক্ষা নেয় কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী, ওনার কাছ থেকে দীক্ষা নেয় নরোত্তম দাস ঠাকুর। এই নরোত্তম দাস ঠাকুর শুদ্ধ ভক্ত, এনার ডেড বডি নাই, গঙ্গার জলে বিলীন হয়ে গেছে। তারপরে ওনার কাছে দীক্ষা নেয় বিশ্বনাথ ঠাকুর চক্রবর্তী। তারপরে ওনার শিষ্য হচ্ছে বলদেব বিদ্যাভূষণ, জগন্নাথজি বাবাজি। তারপর ওনার শিষ্য ভক্তি বিনোদ ঠাকুর। তারপর ওনার শিষ্য গৌরী কিশোর দাস বাবাজি। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের শিষ্য হচ্ছে ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য অভয় চরণাদি বৃন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ। তো ভগবান শ্রীকৃষ্ণ গীতার 4th অধ্যায় বলেই দিয়েছে কার কাছে তুমি দীক্ষা নেবে। যেমন ভগবান গীতাতে বলে দিয়েছে 9ম অধ্যায়ে যে ব্রাহ্মণের 9টি গুণ থাকতে হবে। আমি সত্যনারায়ণ পূজা করবো, ব্রাহ্মণ জাজমেন্ট করতে হবে। এই খৈনি খাচ্ছে, বিড়ি খাচ্ছে, সে ব্রাহ্মণ ডেকে আনলে হবে না। তো সুতরাং আমরা যদি গীতা পড়ি, এই জন্য ইস্কন বারবার বলছে প্রতিটি স্কুল কলেজে গীতা পড়াতে হবে। গীতা পড়লে কি হবে? সঠিক শুদ্ধ একটা ভদ্র মানুষ তৈরি হবে। কি ভদ্র মানুষ তৈরি হবে? না এই অপরের সম্পত্তি চুরি করে খাওয়া, অপরকে চালাকি করে। যেমন এখন কলিযুগেতে যে টেলিভিশন দেখলেই আমরা দেখতে পাই খালি কলহ অশান্তি, কে কীভাবে চালাকি করে খালি তর্ক করে যাচ্ছে। এখন পৃথিবীতে একটা জিনিস সৃষ্টি হয়েছে, খালি তর্ক। সবাইকে তর্ক করছে, তর্ক করে কী হচ্ছে? জয় হতে চাইছে। সবাই বোঝাতে চাইছে আমি বুঝতে পেরেছি ভালো, কিন্তু ভগবান বলছে ঘোড়ার ডিম। তুমি কিছুই বুঝতে পারো না। অর্জুনও বলেছিল আমি বুঝতে পারছি ভালো, আমি যুদ্ধ করো না। ভগবান বলে অ্যাজ এ রেজাল্ট 0। তুমি কিচ্ছু বুঝতে পারছো না, আমি যেটা বলবো সেটা তুমি করো। তো সুতরাং আমাদের এই গীতা সুন্দর করে পড়তে হবে এবং অভ্যাসযোগে আসতে হবে। অভ্যাসযোগ হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে হবে, ভগবান শ্রীকৃষ্ণের সেবা করতে হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। এটা নিরন্তর আমাদের জপ করতে হবে। এই জপ যদি আমরা করে যাই তাহলেই আমরা ভগবানের কৃপা পাবো, এবং ভগবানের কৃপা পেলেই আমরা শুদ্ধ জ্ঞান অর্জন হবে। হরে কৃষ্ণ।